নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। ইতিমধ্যে বৃদ্ধ ভাতা বলো বা বার্ধক্য ভাতা, তার সঙ্গে বিধবা ভাতা, মানবিক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত ভাতাতে ১,০০০ টাকা করে দেওয়া হয়েছে বা টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে অনেকের। আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখবেন বা ব্যাংকে গিয়ে চেক করে দেখবেন, ইতিমধ্যে আপনাদের বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার টাকাটা ১,০০০ টাকা ক্রেডিট হয়ে গেছে। এবার অনেকে বলেছে যে ১,০০০ টাকার বদলে ২,০০০ টাকা দেবার কথা ছিল। বিজেপি নির্বাচনী ইশতেহারে ভোটে জেতার আগে ঘোষণা করেছিল। তাহলে বিজেপি জিতে গেছে, তাহলে ২,০০০ টাকা আমরা কবে থেকে পাবো? এর সঙ্গে নতুনভাবে যদি বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতাতে আবেদন করতে চান বা বাকি যে সমস্ত প্রকল্প রয়েছে, যেমন মানবিক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত প্রকল্পে কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করছি। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও। ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। চলো শুরু করা যাক। দেখো, তোমার সামাজিক ভাতার সম্পূর্ণ গাইড আজকের এই ভিডিওতে দেবো। এই সামাজিক ভাতার মধ্যে রয়েছে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই ৩টে ভাতার নতুন নিয়ম এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে। এখানে জনকল্যাণ শিবির বা জনকল্যাণ ক্যাম্প বসছে, সেই তথ্য কোথায় কোথায় বসবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং কিভাবে পেমেন্ট পেয়েছো কিনা। পেমেন্ট মানে তুমি যে টাকাটা পাচ্ছ সেটা তোমার ক্রেডিট হয়েছে কিনা তোমার অ্যাকাউন্টে, সেই পেমেন্ট ট্র্যাকিং ম্যানুয়াল মানে ১,০০০ টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকছে কিনা কিভাবে চেক করবে। সোজা কথায় অনলাইন স্ট্যাটাস কিভাবে দেখবে সেটা বলবো। এবং যে অফলাইন শিবির যে বিজেপির পক্ষ থেকে বসানো হবে বলা হচ্ছে, সেটা কবে বসবে এবং কিভাবে তুমি যাবে। দেখো, এই যে আমরা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার কথাটা বলছি, এই বার্ধক্য ভাতা যে অনেকে বলছে যে বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু এই বার্ধক্য ভাতা কিন্তু বন্ধ হবে না। তার কারণ এটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজন মিলে কিন্তু এই টাকাটা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেয়। ঠিক আছে? তাহলে এই টাকাটা কিন্তু একা রাজ্য সরকার বা একা কেন্দ্র সরকার দেয় না, দুজনে মিলে এই টাকাটা দেয়। তাহলে বর্তমানে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ কেন্দ্রেতেও রয়েছে বিজেপি সরকার এবং আমাদের রাজ্যেও রয়েছে বিজেপি সরকার। তাহলে এই প্রকল্প কোনোভাবেই বন্ধ হবে না, হুট করে তো বন্ধ হবেই না। এই ভাতার টাকা যেমনটা পাচ্ছেন সেরকমটা পাবেন। বিজেপি কিন্তু ভোটে জেতার আগে এই ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল। পেমেন্ট ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যারা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা পেতেন বিশেষ করে, তারা ১,০০০ টাকা করে নিয়মিত পেতেন। কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে তারা ১,০০০ নয় ২,০০০ টাকা করে দেবে, এরকমটা ঘোষণা করেছিল। তো এখনো পর্যন্ত এই টাকাটা দেয়নি, ১,০০০ টাকায় ক্রেডিট হয়েছে এবং ২,০০০ টাকা বাড়ানো হবে কিনা সেটা নিয়ে সরকারি অফিসিয়াল কোনো ঘোষণা নেই। তো আপনারা ওয়েট করুন সরকারি ঘোষণা আসার জন্য। এরপরে দেখুন বর্তমান পরিস্থিতি। বর্তমানে পুরনো অ্যালটমেন্ট অনুযায়ী যে ১,০০০ টাকা সেটা অ্যাকাউন্টে ঢুকছে। পরবর্তী কিস্তি থেকে বর্ধিত টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু অফিসিয়াল কোনো নোটিশ না বা অফিসিয়াল কোনো ঘোষণা না, একমাত্র আইডিয়া করে বলা হচ্ছে যে ঢুকতে পারে ২,০০০ টাকা, সেটা না ঢুকলে বলা যাবে না। এখন তোমার কি করণীয়? দুটোর সহজ ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটা বুঝে নাও। তাহলে তুমি যদি এই সমস্ত প্রকল্পে নতুনভাবে আবেদন করতে চাও, তাহলে বিজেপি জনকল্যাণ শিবির বসাচ্ছে। যেমন টিএমসি সরকারের সময় দুয়ারে সরকার ক্যাম্প বসতো বিভিন্ন স্কুলে মাঠে, সেরকম বিজেপির পক্ষ থেকে অফলাইনে ফর্ম জমা দেওয়ার জন্য জনকল্যাণ শিবির বসছে। তো এই জনকল্যাণ শিবির কোথায় যাবে, কবে যাবে এই শিবিরে এবং নতুন আবেদন বা তথ্য সংশোধন কিভাবে করবে সেটাই এই ভিডিওতে বলছি। এছাড়া অনলাইন কাজ পোর্টালে ট্র্যাকিং করতে পারবে তোমরা। জয় বাংলা ওয়েবসাইটে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করতে পারবে এবং পেমেন্ট পেয়েছেন কিনা সেটাও চেক করতে পারবেন, বা কোন মাসে টাকা ঢুকেছে আপনার এটা চেক করতে পারবেন যদি আবেদন করে থাকেন তাহলে। ঠিক আছে? তাহলে জনকল্যাণ যে শিবিরটা সেটা কবে বসবে এবং কোথায় বসবে ভালো করে বুঝে নেবেন। প্রথমে এই জুন মাসের ১৫ তারিখ, ১৬ তারিখ এবং ১৭ তারিখ ডেটটা ভালো করে দেখবেন। জুন মাসের ১৫ই জুন, ১৬ই জুন এবং ১৭ই জুন জনকল্যাণ শিবির বসবে। এই সময়কাল ৩ দিন, তাহলে ৩ দিন বসছে ১৫, ১৬, ১৭। ঠিক আছে? এই ৩ দিন ব্যাপী রাজ্য জুড়ে এই বিশেষ শিবির চলবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটা ডিস্ট্রিক্টে এই জনকল্যাণ শিবির কিন্তু বসবে। তাহলে তোমার এলাকাও কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পের মতো নতুন যে জনকল্যাণ শিবির সেটা কিন্তু বসবে। কোথায় হবে? তোমার বিডিও অফিসে হতে পারে, তোমার অঞ্চল বা পঞ্চায়েতে হতে পারে, অথবা যে কোনো নির্দিষ্ট ফাঁকা মাঠে হবে। কোথায় কোথায় হবে না? কোনো স্কুলে হবে না, কলেজে হবে না বা শিক্ষা প্রতিষ্ঠানে এই শিবির বসবে না। তার কারণ বিজেপি কোনো স্কুলের কাজ বন্ধ রেখে এই দুয়ারে সরকারের মতো যে স্কুল বন্ধ রেখে ক্যাম্প বসাতে হবে সেরকমটা করতে চাইছে না। তারা বলছে যে সরকারি স্কুল বা প্রাইভেট স্কুল যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেটা কলেজ হতে পারে, সেই সমস্ত জায়গায় আমরা জনকল্যাণ শিবির বসাবো না। আমরা জনকল্যাণ শিবির নিয়ে বসবো বিডিও অফিসে, তোমার পঞ্চায়েত বা অঞ্চলে বা যে কোনো নির্দিষ্ট ফাঁকা মাঠে। সেখানে সেই জনকল্যাণ শিবিরে এসে
তুমি যে কোনো প্রকল্পে আবেদন করতে পারো, বৃদ্ধ ভাতা হোক, বার্ধক্য ভাতা হোক, যে কোনো প্রকল্পে। এই সমস্ত জায়গা যেটা স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কেন বসবে না? কারণ যাতে করে বাচ্চাদের পড়াশোনার কোনো অসুবিধা না হয়, তাই শিক্ষা প্রতিষ্ঠানে এই শিবির নিষিদ্ধ করা হয়েছে। খুব ভালো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এটা নতুন সরকারের পক্ষ থেকে। তাহলে তুমি যদি নতুন করে আবেদন করতে চাও, বার্ধক্য ভাতা হোক, বৃদ্ধ ভাতা হোক, মানবিক ভাতা হোক, প্রতিবন্ধী ভাতা হোক, এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারো। এছাড়া বর্তমানে যে কোনো প্রকল্প চালু আছে কিনা সেই সমস্ত প্রকল্প এই জনকল্যাণ শিবিরে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া যদি আয়ুষ্মান ভারত কার্ড সেটা যদি চালু হয়ে যায় এর মধ্যে, সেটাতেও আবেদন এখানে নিতে পারে। তো তার জন্য আপডেট আসবে, এখনো সময় আছে, যেহেতু 15-17 তারিখ, তো এখনো সময় আছে। জনকল্যাণ শিবিরে কি কি কাজ করা যাবে দেখো, এইখানে যে সমস্ত প্রকল্পে তুমি আবেদন করতে পারবে: বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন, বিধবা ভাতা বা উইডো পেনশন, প্রতিবন্ধী ভাতা বা ডিসেবিলিটি পেনশন বা পিএইচ দের জন্য, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য। এখানে নতুন ফর্ম তোলা যাবে, এই সমস্ত প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা দেওয়া যাবে। ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করা যাবে, যদি অলরেডি আবেদন করে থাকো ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবে। এবং আবেদন যদি তুমি আগে করে থাকো এই সমস্ত প্রকল্পে, কোনো যদি ভুল হয়, স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছ ভুল হয়েছে, সেই ভুল তথ্যটা সংশোধন করতে পারবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত কাজ তুমি এখানে করতে পারবে। অন্যান্য সম্ভাব্য কাজের মধ্যে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারো। আয়ুষ্মান ভারত কার্ড যদি শুরু হয়ে যায় ততদিনের মধ্যে, এই 15 তারিখ 16 তারিখের মধ্যে যদি আবেদন শুরু হয়ে যায়, তাহলে তুমি সেটাতেও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং অন্নপূর্ণা ভান্ডারের কাজও এই শিবিরে হবার সম্ভাবনা রয়েছে, যারা ফর্ম ফিল আপ করবেন তখন। তাহলে অনলাইনে কিভাবে ট্র্যাক করবেন? প্রথমত জয় বাংলার এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন জয় বাংলা, তাহলে প্রথমেই ওয়েবসাইটটা চলে আসবে। এই সাইটে গিয়ে আপনাকে কি করতে হবে? হোম পেজে গিয়ে অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে হবে। চলুন আমি দেখিয়ে দিই। তো আমরা এখান থেকে চলে এসে এই যে গুগলে আসার পরে জাস্ট আপনি এখানে সার্চ করবেন কি জয় বাংলা, JAYBANGLA দিয়ে আমি এটা সার্চ করে দিলাম। সার্চ করলেই প্রথমেই চলে আসলো joybangla.wb.gov.in, এই পোর্টালটা ওপেন করবেন। ওপেন করার পরে এইখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনের উপরে ক্লিক করবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে এইখানে স্ট্যাটাসে তারাই করতে পারবেন চেক যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন, এবং যারা অ্যাপ্লিকেশন করেননি তাদের তো স্ট্যাটাস কোনোভাবে দেখাবেই না। তো এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি কোন স্কিমটা সার্চ করতে চাইছেন, স্কিমের নাম চুজ করবেন। আপনি কিভাবে সার্চ করবেন, যেমন ফোন নাম্বার, আধার কার্ড, বেনিফিশিয়ারি আইডি দিয়ে সেই ডিটেলটা এখানে বসাবেন। এই ক্যাপচা কোড দেখে দেখে এখানে বসাবেন, তারপরে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে স্ট্যাটাস দেখাবে। যেমন এখানে দেখুন আছে যে WCD ওল্ড এজ পেনশন, এটা চুজ করে নিলাম। এরপর আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবো, চুজ করে নিলাম। এছাড়া আধার নাম্বার দিয়ে সার্চ করার অপশন আছে। তারপরে এখানে আপনি মোবাইল নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে স্ট্যাটাসটা শো করবে। তো এখানে আপনার দেখাবে যে অ্যাপ্রুভ মানে আপনার নাম ফাইনাল লিস্টে উঠে গেছে এবং আপনি এবার টাকা পাওয়ার জন্য রেডি। এবং এখানে যদি দেখায় যে পেন্ডিং অ্যাপ্রুভ, তার মানে কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। আবার অনেকের দেখাবে ভেরিফাইড বাট পেন্ডিং অ্যাপ্রুভ, তার মানে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু আপনার টাকা ঢুকতে দেরি হবে, কারণ আপনাকে ফাইনাল লিস্টে তোলা হয়নি। এই সমস্ত স্ট্যাটাস দেখাবে। তাহলে স্ট্যাটাসের মানেটা কি? তার আগে আপনি যখন স্ট্যাটাসটা চেক করবেন, সেইখানে আপনি কি কি ডিটেল দেখতে পারবেন সেটা ভালো করে বুঝে নিন। প্রথমে এখানে আপনি প্রকল্পের নাম সার্চ করবেন, চুজ করে নেবেন। এবার সার্চ করবেন কি দিয়ে? আপনি 3টে অপশন দিয়ে সার্চ করতে পারেন, কি? বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দিয়ে। এরপরে এই ডাটা এন্ট্রি ফিল্ডে আপনাকে জাস্ট ক্যাপচা কোডটা দেখে দেখে বসাতে হবে, এবং তারপরে মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পরে সবশেষে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে কি দেখাবে? আবেদনকারীর তথ্য দেখাবে, আপনার নাম দেখাবে, আপনার বেনিফিশিয়ারি আইডি দেখাবে, পোর্টাল, আপনার পোস্টাল অ্যাড্রেস, সম্পূর্ণ ঠিকানা দেখাবে, এবং আপনার ফোন নম্বর দেখাতে পারে, এবং আপনার এই সমস্ত তথ্যগুলো এখানে দেখাবে। এবার এগুলো আপনি চেক করে নেবেন ঠিক আছে কিনা। এর সঙ্গে সঙ্গে আরো দেখাবে, সেটা হচ্ছে ব্যাংকিং তথ্য, যে আপনার কোন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি এই বৃদ্ধ ভাতা পোর্টালে অ্যাপ্লাই করেছিলেন বা বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেখাবে, আইএফএসসি কোড দেখাবে। এইখানে আপনি লাস্টের 4টে সংখ্যা দেখতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের, এবং আইএফএসসি কোড পুরোটাই দেখাবে। তো এই 4টে সংখ্যা দেখে মিলিয়ে নেবেন যে আপনার আইএফএসসি কোড সহ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে 15, 16, 17 জুন এই 3 দিন জনকল্যাণ শিবিরে গিয়ে এই ব্যাংকের তথ্যগুলো চেঞ্জ করে নেবেন যদি কোনো প্রকার ভুল থাকে। অনেকের এখানে নাম অ্যাপ্রুভ হয়ে গেছে, সে হয়তো এই ব্যাংকের ভুলের জন্য টাকা পাচ্ছে না। তো এরকম যদি হয়ে থাকে জনকল্যাণ শিবিরে গিয়ে চেঞ্জেস করে নেবেন এবং নতুন জন্য আবেদন করতে পারেন। এবার যে পোর্টালে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে, এই স্ট্যাটাসের মানেটা কি ভালো করে বুঝবেন। যেটা দেখাচ্ছে অ্যাপ্রুভাল পেন্ডিং, এর মানে হচ্ছে আপনার আবেদন এখনো ভেরিফিকেশন হয়নি। তাহলে কি করতে হবে? 15, 16, 17 তারিখে জনকল্যাণ শিবিরে যাবেন এবং সেখানে ভেরিফিকেশন কেন হয়নি জিজ্ঞেস করবেন, এবং যে ডকুমেন্ট চাইবে সেই ডকুমেন্ট দিলে
ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। অনেকের কিন্তু ভেরিফিকেশন সাকসেস হয় না বলে পেন্ডিং দেখায়। এইবার অনেকের দেখাচ্ছে অ্যাপ্রুভ, তার মানে আপনার আবেদন সফলভাবে গৃহীত হয়েছে এবং আপনি ভাতার টাকার জন্য তালিকাভুক্ত হয়ে আছেন, অর্থাৎ আপনার নাম ফাইনাল যে লিস্ট আছে সেখানে তুলে দেওয়া হয়েছে এবং আপনি নিয়মিত টাকা পাবেন। অনেকের এখানে দেখাবে পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থ সরকার আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর নির্দেশ দিয়ে দিয়েছে, ব্যাংকের প্রক্রিয়া চলছে, খুব শীঘ্রই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, এরকম থাকতে পারে। আর এই অ্যাপ্রুভাল পেন্ডিং এর পাশে অনেকের থাকবে যে ভেরিফাইড, তার মানে আপনার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, আপনাকে আর কিছু করার প্রয়োজন নেই, কিন্তু অ্যাপ্রুভাল দেয়নি। তার কারণ যতগুলো লোক টাকা পাচ্ছে, যেমন প্রত্যেকটা রাজ্যের একটা করে কোটা থাকে, যেমন ওয়েস্ট বেঙ্গলে মনে করুন একবারে 1 লাখ লোককে বৃদ্ধ ভাতা দেবে, এরকম ধরুন বিভিন্ন রাজ্য আছে আরো দেশে, সেই সমস্ত কোটা আছে। এবার এই 1 লাখ লোক থেকে কিছু লোক যতক্ষণ না খালি হচ্ছে, মনে করুন 10,000 লোক কোনো কারণে খালি হয়ে গেল, তখন এই যে ফাইনাল লিস্টে তাদের নাম উঠবে, তখন এই যে এই লিস্ট থেকে নাম তুলবে এই অ্যাপ্রুভাল লিস্টে। তাহলে বোঝা যাচ্ছে যতক্ষণ না যে লোকজন টাকা পাচ্ছে সেখান থেকে কিছু লোক খালি হচ্ছে, হয়তো তাদের তারা মারা গেছে, সেই কারণে কিছু ভ্যাকান্সি খালি হলো, তখন যে ফাইনাল লিস্টে নামটা তুলবে এই অ্যাপ্রুভালের লিস্টের থেকে, মানে পেন্ডিং আছে সেখান থেকে নামটা তুলবে, তারপরে গিয়ে আপনি টাকা পাবেন। তো আপনার নাম যদি ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং এ থাকে, তাহলে আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না এক্সিস্টিং যে সমস্ত লোকজন টাকা পাচ্ছে তাদের জায়গাটা খালি না হচ্ছে, আপনার নামটা তুলতে পারছে না সরকার, ঠিক আছে। এবার পেমেন্টের যে ব্যাপারটা সেটা দেখে নিন। পেমেন্ট সফল, এখানে এপ্রিল মাসের পেমেন্ট অনেকে পেয়ে গেছে, অনেকেই এপ্রিল মাসে টাকা পেয়ে গেছে। পোর্টালে এই মাসটা ফাঁকা দেখালেও দুশ্চিন্তার কারণ নেই, বকেয়া টাকাও পেয়ে যাবেন। মে মাসে যদি টাকা না দেখায়, গ্যাপ দেখায়, ডিউ দেখায়, আপনার মে মাসে টাকা পেয়ে যাবেন। জুন মাসের পেমেন্ট আন্ডার প্রসেস, ধাপে ধাপে টাকা ঢোকা শুরু হয়েছে। অনেকেই 6ই জুন পেমেন্ট পেয়েছেন 1,000 টাকা বৃদ্ধ ভাতার বা বার্ধক্য ভাতার বা মানবিক ভাতার বা প্রতিবন্ধী ভাতার, তো আপনারা পেয়ে যাবেন। বর্তমানে পুরনো অ্যালটমেন্ট অনুযায়ী 1,000 টাকা অ্যাকাউন্টে ঢুকছে, তাই এখনো পর্যন্ত এই 1,000 টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকছে। 2,000 টাকা ঢোকার কথা ছিল, আপনারা বলছেন ঢুকছে না কেন? কারণ 2,000 টাকা ঢুকবে এটা ঘোষণা করা হয়েছিল, 100% কনফার্ম দেবে সেটা ঘোষণা করা হয়নি, তাই সরকার কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করেনি, তাই 1,000 টাকাই ঢুকছে। উপভোক্তাদের চূড়ান্ত চেকলিস্টটা ভালো করে দেখবেন। মনে রাখার মতো যে তারিখ হচ্ছে বা স্থান হচ্ছে জনকল্যাণ শিবির, সেটা 15, 16, 17 জুন। তোমার নিকটবর্তী বিডিও অফিস বা অঞ্চল বা পঞ্চায়েত বা তোমার যে কোনো খেলার ফাঁকা মাঠ যেখানে জনকল্যাণ শিবির বসে খোঁজ নিয়ে রাখবে, সেখানে যাবে। সেখানে তুমি কি করবে, নতুন ফর্ম ফিল আপ করতে চাইলে ওখান থেকে ফর্ম নেবে, যে প্রকল্পে ফর্ম ফিল আপ করবে তার ফর্ম নেবে, তার সঙ্গে তোমার আধার কার্ড, ভোটার কার্ড নেবে। তারপরে ফর্ম ফিল আপ করে তোমার অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে ব্যাংকের পাসবই দিয়ে জমা দেবে, যে ব্যাংকের ডিবিটি করা সেই ব্যাংকটাই কিন্তু দিয়ে জমা দেবে। আর অনলাইনে ট্র্যাক করতে পারবে joybangla.wb.gov.in, এই পোর্টালে গিয়ে তুমি স্ট্যাটাসটা চেক করতে পারবে, ঠিক আছে। তো নতুন করে আবেদন করার জন্য এই জনকল্যাণ শিবিরে যাও, অথবা যদি কোনো প্রকার ভুল তথ্য থাকে সেটা সংশোধন করার জন্য এই শিবিরে যাও। আর যদি তুমি অ্যাপ্লিকেশন করে থাকো, তোমার নাম দেখায় ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং, তাহলে তোমাকে ওয়েট করতে হবে। এক্সিস্টিং যারা টাকা পাচ্ছে তাদের ভ্যাকান্সি খালি না হওয়া পর্যন্ত তোমাকে টাকা দেওয়া হবে না। বৃদ্ধ ভাতাতে এখনো 1,000 টাকা করে ঢুকছে, জুন মাসে অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে, অনেকে টাকা পেয়ে গেছেন। এবার যদি প্রশ্ন করেন যে 2,000 টাকা দেওয়ার কথা, সেটা কেন দেয়নি? কারণ সরকারের মাথায় অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রচন্ড চাপ রয়েছে, যার জন্য যুবশক্তি প্রকল্প যেটা বেকারদের জন্য চালু করার কথা, 3,000 টাকা করে প্রতি মাসে বেকারদের দেবে, সেটাও কিন্তু কোনো ঘোষণা নেই, চালু করা হয়নি বিকজ অফ অন্নপূর্ণা ভান্ডারের প্রেশার। যার জন্য অন্নপূর্ণা ভান্ডার যতক্ষণ না সঠিকভাবে চালু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সরকার নতুন কোনো প্রকল্পের দিকে ফোকাস দিতে পারছে না। ওই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের একবার সমস্ত চাপ মাথা থেকে কমে গেলে বা কাজের প্রেশার কমে গেলে, তারপরে এই বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা এখানেও টাকা বাড়ানো হতে পারে এবং যুবশক্তি প্রকল্পও চালু করা হতে পারে। আর বিজেপি অলরেডি ঘোষণা করেছিল ভোটে জেতার আগে যে বৃদ্ধদের জন্য বা বার্ধক্য ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা দেওয়া হবে। তো সেই মতোই কাজ করবে আশা করি, সেটাই আমরা আশা রাখছি। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো।